আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? বাইরের থেকে দেখলে মনে হয় যে খুবই আনন্দের মধ্যে আছেন, কিন্তু মনের ভেতরে যদি দেখি দেখা যায় একরকম ভয় লুকিয়ে রয়েছে। অনেক সময় আমাদের মনের মধ্যে ভয় হয়, কোনো একটা পরিস্থিতির জন্য, কাজের জন্য মনে ভয় চলে আসে। আবার অনেক সময় দেখবেন কিছুই নেই, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা ভয় আছে। আমারও অনেক সময় এমন হয়। এমনি তো পরিস্থিতি সবকিছু ঠিকই চলছে, কিন্তু তারপরেও মনে একরকম ভয় চলে। আপনি বুঝতে পারছেন না কিসের জন্য এত ভয় হচ্ছে। হয়তো এমন পরিস্থিতিতে আজ আপনি পরিবারে, কাজে, ব্যবসায়, সেবা কাজে মনের মধ্যে হয় যে কিছু ভেজাল হয়ে যাবে, এটা নিয়ে অনেক ভয়ে আছেন। এটার দিকে আমাদের ধ্যান দিতে হবে, কারণ আমাদের একটা শত্রু আছে, শয়তান। সে কোনো না কোনো ভাবে আমাদের মনে ভয় আনতে চায়। দেখবেন কোনো কারণ ছাড়াই শয়তান আপনার মনে ভয় নিয়ে আসবে, মনের ভেতরে ভয় নিয়ে আসতে চায়। আপনার মনের মধ্যে কি ভয় রয়েছে? প্রভু আজ বলতে চাইছেন, যোহন 14 পদে আমরা দেখব, তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না। অনেক সময় কিছু শুনলে ভয় চলে আসে। যিশু যখন শিষ্যদেরকে ছেড়ে স্বর্গে চলে যাচ্ছে, সেই সময় যীশু খ্রিস্ট তাদেরকে এই কথা বলেছিলেন। যিশু ভবিষ্যতের ব্যাপারে, তার মৃত্যুর ব্যাপারে শিষ্যদেরকে বলেছিলেন। এই জন্য শিষ্যদের মধ্যে চিন্তা ছিল, এতদিন তো আমরা যিশুর সাথে ছিলাম, কিন্তু এখন ভবিষ্যতে আমরা কি করব? আমার পরিবারের ব্যাপারে মানুষ অনেক কথা বলে, আমার সন্তানদের ব্যাপারে মানুষ অনেক কথা বলে, আমার কাজের ব্যাপারে বলে ভবিষ্যতে কি হবে। চাকরির দিকে যখন তাকাই তখন মনে হতে পারে এই চাকরি বেশি দিন থাকবে না। এইসব ব্যাপার নিয়ে মনের মধ্যে ভয় হয়। আমাদের জীবনে ভবিষ্যৎ নিয়ে আমরা অনেকভাবেই ভয় পাই। আজকে হয়তো আপনি এসছেন, কিন্তু মনের মধ্যে অনেক ভয় রয়েছে। এমন ধরনের উল্টাপাল্টা পরিস্থিতি শয়তান নিয়ে আসে, যাতে আমাদের হৃদয়ের মধ্যে সে ভয় তৈরি করতে পারে। কিন্তু আমাদের জীবন্ত ঈশ্বর বলেন, হে আমার সন্তানেরা, তোমাদের হৃদয় যাতে উদ্বিগ্ন না হয়, ভয় করো না। ঈশ্বর বলছেন, আমি তোমার সঙ্গে আছি, তাই সব সময় তুমি মনে বিশ্বাস নিয়ে চলবে। এই পৃথিবীর পরিস্থিতি যা ইচ্ছা হোক না কেন, ভালো হতে পারে, খারাপ হতে পারে, তারপরেও আমাদের মনের মধ্যে সবসময় বিশ্বাস হতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন। এই জগতের মধ্যে যা ইচ্ছা হোক না কেন, আমি ভয় করব না, কারণ প্রভু যীশু আমাদেরকে বলে গেছেন, তোমার হৃদয় যাতে উদ্বিগ্ন না হয় আর তুমি যাতে কখনো ভয় না করো। মনের গভীরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। মনে যাতে এমন বিশ্বাস দৃঢ়ভাবে থাকে, তার জন্য নিয়মিত প্রার্থনা করতে হবে, বাইবেল পড়তে হবে। যখন আমরা বাক্যকে মন থেকে পড়ব, তখন মনের মধ্যে বিশ্বাস দৃঢ় হবে। আমাদের মনের মধ্যে যদি দৃঢ় বিশ্বাস থাকে, তখন শয়তানের সব পরিকল্পনা কাজ করবে না। মানুষ হওয়াতে আমাদের মনের মধ্যে ভয় তো থাকবেই। আমি একজন সেবক, আমার মনের মধ্যেই ভয় আছে, কিন্তু সেই সময় যখন আমি ঈশ্বরের স্তুতি প্রশংসা করি, আমার মন আবার দৃঢ় হয়ে যায়। ভয়ের পরিস্থিতি যখন আসবে, তখন আপনি এই কথা বলবেন, হে প্রভু যীশু, আমি জানি আপনি আমার সঙ্গে সঙ্গে আছেন, তাই যখনই কঠিন পরিস্থিতি আসবে আমি ভয় করব না, দৃঢ় থাকব। যীশু, তুমি আমার সঙ্গে আছো। এমন স্তুতি করলে আপনার মনের ভয় সকলই পাল্টে যাবে। প্রভু যীশুর দিকে আমাদের ধ্যান রাখতে হবে, কারণ শয়তান নানাভাবে চেষ্টা করবে যাতে আমাদের ধ্যান যিশুর থেকে সরে গিয়ে এদিক ওদিক চলে যায়। সে আমাদের মনের মধ্যে বোঝা নিয়ে আসতে চায়। সে বলে, এই দেখো, পরিবার ঠিক না, পরিস্থিতি ঠিক না, তোমার সন্তানেরা ঠিক না, এইসব ব্যাপারে বলতে চায়, কিন্তু আমাদের ধ্যান ঠিক রাখতে হবে। ঈশ্বর কি বলছেন? তুমি ভয় করবে না, আমি সঙ্গে আছি। মনে বিশ্বাস নিয়ে যদি এটা বলেন, তখন যে জিনিসের কারণে আজ ভয় আছে সেটা পাল্টে যাবে। আপনার ভয়ের অনুসারে কোনো কিছুই হবে না। আপনি কি বিশ্বাস করেন? প্রার্থনা করব, হে প্রভু যীশু, আপনি আমার সঙ্গে আছেন, আমার সঙ্গে সঙ্গে চলেন, তাই আমি আর কখনো ভয় করব না। আমার জীবনে যা ইচ্ছা হোক না কেন, আমি কখনো ভয় করব না, কারণ আমার জীবনে আপনি একটা পরিবর্তন নিয়ে আসবেন, অলৌকিক কাজ করবেন, তাই আপনার আমি প্রশংসা করি।
যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।